দেখেন, রাজনৈতিক দক্ষতা এবং বাস্তবতা কেউ মানতে রাজি নয়। আপনার দল যত বড় হোক, যত দুর্বল দল হোক, সবাই চায় তারা ৩০০ আসনে নির্বাচন করবে এবং ৩০০ আসনে যাতে তাদের প্রার্থী বিজয় পাক। ঠিক একইভাবে চাইতেছে বিএনপি। বিএনপির ধারণা তারা আগামী নির্বাচনে ৩০০টি আসনে তাদের প্রার্থী দিয়েছে শরিকদেরকে সহ, একক প্রার্থী দিয়েছে ২৮৮টি আসনে, বাকি ১২টি আসন শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। তো বিএনপি চাচ্ছে তারা যাতে প্রত্যেকটা আসনে যাতে বিজয় লাভ করে, সেই লক্ষ্যে তারা কাজ করতেছে। কিন্তু সেই সময়টা অনেক দেরি হয়ে গেছে। আসলে এমন একটা পর্যায়ে ছিল, বিএনপি প্রায় ম্যাক্সিমাম আসনই বিজয় হওয়ার সম্ভাবনা ছিল। বিএনপি মনে করতো পুরো বাংলাদেশটা তো আওয়ামী লীগ এবং বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগ নাই মানে সেটা এখন পুরোটাই বিএনপির ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে এমন চিন্তাধারা থাকলেও পরবর্তীতে সে চিন্তাতে, সে ভাবনাতে পানি ঢেলে দেয় জামাত। নিজেদেরকে এমন ভাবে তৈরি করেছে, রীতিমতো এখন বিএনপির যেগুলা নিশ্চিত আসন, মানে একটা আছে না হেভিওয়েট প্রার্থী, যারা কিনা কেন্দ্রীয় নেতা, আপনার স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, এনি চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সবশেষ আমরা যদি বলি বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সবার মধ্যে এখন শঙ্কা তৈরি হয়েছে জামাতের প্রার্থীদের কাছে তারা জিতে আসতে পারবে কিনা, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখেন, জামাত এখানে গুটির আপনার মেন খেলাটা খেলে দিয়েছে শুরু থেকে। যে সময় বলতে বাধ্য হচ্ছি, যেটা মিডিয়াতে আসছে আমরা দেখেছি, বিএনপি নেতা কর্মীর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুটপাট করতে ব্যস্ত, চাঁদাবাজি করতে ব্যস্ত, দখলদারিত্বে ব্যস্ত। ঠিক সেই সময়টায় জামাত সুযোগের সদ্ব্যবহার করে দিছে। গ্রামে গ্রামে প্রত্যেকটা বাড়ি ঘরে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তারা ভোটের প্রচারণা চালাইছে, কারণ তাদের প্রার্থিতা প্রাথমিক পর্যায়ে তালিকা ঘোষণা করেছিল প্রায় ১ থেকে ১.৫ বছর আগে, আর বিএনপি ঘোষণা করেছে শেষ সময়। তো জামাত তাদের নৈতিক আদর্শ মানুষের কাছে তুলে ধরতে পারছে, তাদের ভীষণ মিশন সবকিছু মানুষকে ক্লিয়ার করেছে। এবং ইতিমধ্যে জামাতের মানবিক কাজে এবং জামাত ৫ই আগস্টের পরে, আগেরটা বাদে দিলাম, আগেরটা জামাত মাঠে রাজনীতি করার সুযোগ পেলে, ৫ই আগস্টের পরে জামাত কোনো অনিয়ম করে নাই, কোনো দুর্নীতির সাথে মিলে নাই। এই দিক থেকে জামাত এগিয়ে। দেখেন এখানে কি বলা হয়েছে, হবিগঞ্জে ৪টি আসন, সেখানে ৪টি আসনে বিএনপি জেতার কথা, কারণ সেখানে পুরোটাই নাকি আওয়ামী লীগের ঘাঁটি ছিল, বিএনপির ঘাঁটি ছিল, সেখানে জামাতের কোনো প্রশ্নই আসে না। তো সেই বিএনপি সবগুলা আসনে জয় চায়, কিন্তু চমক দেখাতে প্রস্তুত জামাত ইসলাম। মুখে তো আর জয় বললে তো আর বিজয় হয়ে যায় না, যদি অন্য কিছু না ঘটে। জনগণের ভোটে যদি বিজয় হতে হয়, এখানে অনেক হিসাব কিতাব রয়েছে। তো প্রস্তুত এবং ফুরফুরা মেজাজে রয়েছে জামাত, কারণ জামাত মাঠটাকে এমন ভাবে তৈরি করেছে, জামাতের হেরে যাওয়ার সম্ভাবনাই নেই। অন্যদিকে বিএনপি প্রত্যেকটা আসনে জয় চায়। দশদশক ত্রয়োদশ সংসদ নির্বাচনের সামনে রেখে হবিগঞ্জের ৪টি আসনে প্রতিদিনই বাড়ছে নির্বাচনী উত্তাপ। জেলার সব আসন নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি। অন্যদিকে চমক দেখাতে জোরে প্রচারে নেমেছে জামাত ইসলাম ও খেলাফত মজলিস। আপনারা দেখেছেন যে দখল নিতে মরিয়া বিএনপি, তার মানে কি এই আসনগুলা অন্যদের কবজায় চলে গেছে, অন্যদের মাঠ সাজিয়ে ফেলেছে। এখন বিএনপি চেষ্টা করতেছে কিছু করা যায় কিনা। আমরা এখানে লক্ষ্য করেছি বিএনপিতে গণ অধিকার পরিষদের থেকে আহ্বায়ক থেকে যোগ দেওয়া রেজা কিবরিয়া বিএনপি থেকে হবিগঞ্জ এক আসনে আপনার নির্বাচন করার জন্য দাঁড়িয়েছে। অন্যদিকে জামাতের পক্ষ থেকে দাঁড়িয়েছে শাহজাহান আলী, কিন্তু হেভিওয়েট প্রার্থী হয়। অন্যদিকে হবিগঞ্জ ২ আসনে আবুল মনসুর আর আব্দুল বাসিত আজাদ খেলাফত মজলিস চোখ রাঙাচ্ছে। অন্যদিকে জি কে গাউস বিএনপি, কাজী মুহসিন আহমেদ জামাত, আর এদিকে এস এম ফরহাদ বিএনপি হবিগঞ্জ ৪ আসনে, আহমেদ আব্দুল কাদের খেলাফত মজলিস। তো সেখানে আমরা দেখেছি জামাত ২টি খেলাফত মজলিস থেকে দেওয়া হয়েছে, ২টি জামাত থেকে দেওয়া হয়েছে। তো সবাই কিন্তু হেভিওয়েট প্রার্থী, লড়াই করার মতো তাদের সেই সক্ষমতা রয়েছে। কারণ এটা তো তৈরি করা মাঠ, আপনি ১ বছর ধরে একটা জমিতে সময় দিচ্ছেন, আপনি তো ফসল ভালো পাবেন অবশ্যই। আর অন্যরা হুট করে এসে জমির আগাছা মুক্ত করে নাই, তৈরি করে নাই, ফসল লাগিয়ে দিচ্ছে, সে তো ভালো ফসল পাবে না। তো বাস্তবতাও তাই, জামাত তৈরি করেছে, জামাত সেই ফসল পেতে পারে। আর বিএনপিও চেষ্টা করে যাচ্ছে শেষ সময় এসে কিছু করার জন্য।